আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফ্রেজারগঞ্জ এবং সেই সাথে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার এবং জম্মু দ্বীপ ও তার সাথে সুসনি দ্বীপ। এখান থেকে যে সাইট সিনগুলি রয়েছে সেখানের লঞ্চ ভাড়া কত তা আমরা একটু আগে চার্টে দেখালাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখন আমরা চলে এসেছি বকখালি সি বিচে। বকখালি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা থানার অন্তর্ভুক্ত একটি গ্রাম। এটি একটি পর্যটন কেন্দ্র। বঙ্গোপসাগরের তীরবর্তী এখানকার সমুদ্র সৈকত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। নির্জনতা প্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করবেনই। এখানে আছে ম্যানগ্রোভ বন এবং উন্মুক্ত চিড়িয়াখানা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে। তো আমরা এখন চলে এসেছি বকখালিতে। বকখালির কিন্তু সমুদ্রের ঢেউ অনেকটাই বেশি, যেটা মৌসুমিতে ছিল না। তো আমাদের তো ভীষণ স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু কোনো উপায় নেই, যেহেতু আমরা স্নান করবো করে আসিনি, জামা প্যান্ট আমরা নিয়েও আসিনি। কিন্তু এই যে মানে ঢেউয়ের ভালোবাসাকে একদমই উপেক্ষা করতে পারছি না, শুধুই মনে হচ্ছে যে স্নান করে যাই, এর কোলে একটু মাথা রেখে শুয়ে থাকি। কিন্তু আদৌ কি সম্ভব হবে, দেখা যাক কি হয়। বকখালির যে সমুদ্রের বিচ সেটা কিন্তু খুব বড় এবং খুব পরিষ্কার। এসে কিন্তু প্রথমেই তোমাদেরকে দীঘার একদম পুরো ফিলিংস হবে, দীঘা বা পুরীর মতো বিশাল বড় একটা বিচ, এবং বালি খুবই সাদা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই। আর এখানে সমুদ্রের ঢেউ তো দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছে। তো বকখালির ট্রিপ তোমরা করতেই পারো চাইলে। বকখালি আসার রুট ম্যাপ আমরা আগের ভিডিওতেই বলেছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি। শিয়ালদা নামখানা লোকাল ধরে আপনারা নামখানায় আসবেন এবং সেখান থেকে অটো করে আপনারা এখানে আসতে পারবেন। আর যারা বাসে আসবেন তারা এসপ্ল্যানেড অথবা আলিপুর থেকে বাস পাবেন। আর যারা কারে আসবেন তাদের ক্ষেত্রে সুবিধা হলো যেদিন আসবেন সেদিনই আপনারা বাড়ি ফিরতে পারবেন। আর এই যে বকখালির যে সি বিচটা রয়েছে তার বালি কিন্তু খুবই সাদা এবং খুব মিহি, এর মধ্যে খালি পায়ে চলতে বেশ ভালোই লাগে। সন্ধ্যা নামতে নামতেই এই সি বিচটা পুরো দোকানপাটে ভর্তি হয়ে যায়। এখন দুপুরবেলা, এখন থেকে তার প্রস্তুতি চলছে। এই মাছগুলো দেখে তো লোভ সামলানোই যাচ্ছে না। এখন আমরা স্নান করে আসি, সন্ধ্যার সময় এখানে এসে মাছের কিছু রেসিপি খাওয়া যাবে। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম যে এখানটাতে কিছু ভিডিও শ্যুট করে বেরিয়ে যাব, কিন্তু জলের আমাদের প্রতি এত ভালোবাসা যে আমরা উপেক্ষা করতে পারলাম না। তো অবশেষে কোমরে দড়ি মানে বেলটা খুলে কোমরে দড়ি পরতে হবে। আর এই দেখো আমি বারমুন্ডা কেটে নিলাম, এটা পরে আমি এখন নামবো এবং জলে ভালো করে এনজয় করব। মানে যতটা ভেবেছিলাম যে এখানে তেমন কিছু দেখবো না, তার থেকে অনেক বেশি কিছু আমরা দেখলাম। তো তোমরা যদি আসো তো অবশ্যই এখানে স্নানের প্ল্যান নিয়ে আসবে এবং হাতের সময় নিয়ে আসবে। বকখালি যে কেউ যদি স্পেন্ড করতে চাও মানে এখানে ঘুরতে আসার জন্য মিনিমাম 3 থেকে 4 দিনের টাইম নিয়ে আসবে। একদিন এখানে পুরো সি বিচটা এনজয় করবে, একদিন সুন্দরবনটা এনজয় করবে, আর একদিন ওইদিকে যে মৌসুমী দ্বীপ এবং তার সঙ্গে জম্মু দ্বীপ রয়েছে, তারপর সাগর দ্বীপ গঙ্গাসাগর, সেটাও তোমরা দেখতে পারো। তো 3 দিন মোটামুটি লাগবে। আর কারো হাতে যদি বেশি সময় থাকে তাহলে তো সে আরও বেশি দিন থাকতেই পারে। তো চলো এবার আমাদের স্নানের এক্সাইটমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা জলে নামার জন্য রেডি হয়ে গেছি, জলে এবার নামবো আমি আর দাদা, পারমিতা আর কুচু বেঁধে টাইট দিদি মানে দড়ি বেঁধে নেমে যাচ্ছি। এখানে হচ্ছে জল, ঘাটা থেকে আস্তে আস্তে জোয়ার আসার সাথে সাথে জল কিন্তু সামনের দিকে এগিয়ে আসতে থাকলো। প্রায় 200 মিটার পর্যন্ত জল এগিয়ে গেছিল। তারপর আমরা সন্ধ্যা নামার আগেই উঠে পড়লাম এবং সি ফুড খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম।
সন্ধ্যা হতেই সি বিচে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই সমস্ত মাছের দোকানগুলি। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেখানে বিভিন্ন মাছের দাম বিভিন্ন রকম রয়েছে, কিন্তু মাছ রান্না করার জন্য তারা কোনো পয়সা নেন না। এর মধ্যে থেকে আমরা 3 ধরনের মাছ আজ রান্না করতে দিলাম। একটা হচ্ছে বাঁশপাতা, একটা হলো শঙ্কর, আর একটা হলো কাঁকড়া। আমরা এখন মাছের দোকানে চলে এসেছি মাছ খাওয়ার জন্য। আমরা এই শঙ্কর মাছ একটা খাচ্ছি, আর একটা এই বাঁশপাতা মাছ এটা একটা নিচ্ছি। এই দুটো আমরা এখন মানে প্রথমবার টেস্ট করব, জানি না টেস্টটা কেমন। তো খাওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি যে টেস্টটা কেমন। এর কি আঁশ আছে? ও এই সাইডটাতে নেই নাকি? একটা সাইডে আছে না দুটোতেই আছে? দুটোতেই মাছের ভাগ আছে। আচ্ছা, এই মাছটা দু পাশে আরেকটাতে শুধু ছাল তুলে নিতে হবে। আপনাদের এখানকার দোকান কতদিন থেকে আছে? 11 বছর থেকে। সবার আগে এখানে সব কি কি মাছ পাওয়া যায় একটু বলুন। মাছ, ভেটকি মাছ, সার্ডিন, আলা, পমফ্রেট, ইলিশ, তারপর বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। আর এখানে টুরিস্ট যত মাছ সবই মাছ পাওয়া যায়, 6 পিস করতে অন্য দিতে পারে না। আচ্ছা, আর এখানে টুরিস্ট প্রত্যেক বছর কেমন আসে? কোন সময়টা সবচেয়ে ভালো এখানে আসার জানুয়ারি, জন্য? ডিসেম্বর, জানুয়ারিতে। ফেব্রুয়ারি। আচ্ছা, আপনাদের এই মাছগুলো কি আপনাদের এই নিজেদের তোলা নাকি বাজার থেকে কেনা? আচ্ছা, এরকম মাছ কোথা থেকে আমরা কিনবো? ধরতে গেলে তো বড় বড় ট্রলারের দরকার। দোকান থেকে আমাদের জন্য বাঁশপাতা মাছের পকোড়া এবং শঙ্কর মাছের কষা বানিয়ে দিল। এরপর আমরা পাশের দোকান থেকে কাঁকড়া রান্না করিয়ে নিলাম। আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।